আজ সকাল থেকে সেভাবে মোবাইল অন করতে পারিনি একদমই, মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর কি। সন্ধ্যেবেলা ভাবলাম না এবার তো মোবাইলটা অন করা দরকার আছে, মানে ভিডিওটা অন করা। তো একদম দেখুন আকাশটা এত সুন্দর লাগছিল, আমার তো চোখই সরছিল না। তারপর সন্ধ্যেবেলা যেহেতু একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম ফ্রিজে তো পেঁপে আছে, একটু কাটা যাক। তো কেটে নিয়ে সামনে চলেছি। পেঁপে না আমার একটা সময় খুব বিরক্তকর একটা জিনিস ছিল, কিন্তু এখন না এত সুন্দর লাগে বলার বাইরে আর কি। কিন্তু মেয়ে তো খাবে, ওরটা দিতে হবে, না কামড়াতে পারুক তাও ওকে দিতেই হবেই, আমাকে না দিয়ে তুমি খেতেই পারবে না। চলুন সে কী করছে দেখুন একবার। পেঁপেটা খাওয়ার সময় অনেক যুদ্ধ করেছি, ঝাঁক করে নিজের পেটের মধ্যে দিয়েছি আর কি। তারপরে ওই যে পাশের ফ্ল্যাটে যে আমাদের রুমমেটের মেয়ে আছে তার সঙ্গে খেলা করছে, আর আমি এখন চলে এসেছি জামাকাপড়গুলো ফোল্ড করতে। এই পেঁপে না আমার সত্যি খুবই একটা বিরক্তজনক জিনিস ছিল, কিন্তু পুরো প্রেগনেন্সিতে আমার এত পরিমাণে পাকা পেঁপে খাওয়ার ইচ্ছা ছিল কি বলবো, কিন্তু ডাক্তার আমার একদমই বারণ করে দিয়েছিল। কিন্তু মাঝে মাঝে একবার একটু খেয়ে ফেলতাম। তারপর যখন আমরা হয়ে গেল আর কি, আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি প্রচণ্ড পেঁপে খেয়েছিলাম, এত ভালো লাগতো আমার। আর এখনও পর্যন্ত খেয়েই যাই, আমার পাকা পেঁপেটাকে বেশ ভালো লাগে। আর ওই পাকা পেঁপেটা ছিল আমার মায়ের গাছ পাকা পেঁপে আর কি, সেই জন্য আরও বেশি ভালো লাগতো। প্রচণ্ড মিষ্টিও ছিল, একটু মিষ্টি দেখুন খেতেও বেশ ভালো লাগতো। দেখুন কথা বলতে বলতে কাজটা প্রায় শেষের দিকে। মানুষের সময় সবসময় একই থাকে না, মানুষের মন মেজাজ ভালো লাগা সব কিছু কিন্তু একই থাকে না, সময়ের সাথে সাথে সব কিছুর একটা সময় থাকে, পাল্টে যায়। আমারও ঠিক সেটাই হয়েছিল আর কি। প্রায় যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে, আর আমার একে নিয়ে পড়াচ্ছি আর কি। ওকে আজকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, রাত্রের খাওয়াটা তাড়াতাড়ি খাইয়ে দেবো। আজকে পর্যন্ত এখানেই, বাই বাই, টাটা।